मेरे सामने वाली खिड़की में एक चांद कट। লতা মঙ্গেশকরকে দেওয়া একটি সাক্ষাৎকারে কিশোর কুমার নিজে বলেছিলেন, আমি সারেগামাপা জানি না। সারেগামাপা না জেনে কি করে একটা মানুষ গান গেয়ে আসমুদ্র হিমাচল শ্রোতাদের মনের মণিকোঠায় স্থান করে নিতে পারে, সেটা কিন্তু বিস্ময়ের বিষয়। प्यार दीवाना होता है मस्ताना। খোলা ও দরাজ গলা ছিল কিশোর কুমারের সম্পদ। এই খোলা গলাটাই বিশ্ববিখ্যাত চলচ্চিত্র পরিচালক শ্রী সত্যজিৎ রায় ব্যবহার করেছিলেন চারুলতা সিনেমাতে। আমি চিনি গো চিনি তোমারে, ঘরে বাইরে ছবিতে রবীন্দ্রসঙ্গীত গাওয়ার জন্য। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি। কিশোর কুমার অ্যাডভান্স পেমেন্ট ছাড়া কখনো গান করতেন না, কিন্তু এই দুটি ছবিতে গান করার জন্য উনি কোনো পারিশ্রমিক নেননি। এটাই বোধহয় শিল্পীর আন্তরিকতা। ঘরে বাইরের গান রেকর্ডিংয়ের জন্য মুম্বাই, তৎকালীন বম্বে গেছেন সত্যজিৎ বাবু। তিনি কিশোর কুমারকে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান ওপেন ভয়েসে গাইতে বললেন। কিশোর কুমার তো অবাক, তার মানে কি গানের সঙ্গে কোনো যন্ত্রসঙ্গীত থাকবে না? ওপেন ভয়েস মানে তো খালি গলায় গান। না, তিনি পিয়ানো বাজাবেন আর কিশোর কুমার গাইবেন। সত্যজিৎ রায়ের স্পষ্ট নির্দেশ। কি করবেন, অগত্যা তাই গাইলেন কিশোর কুমার। চল রে চল সবে ভারত সন্তান মাতৃভূমি। ছবিতে সেই গানে ঠোঁট মেলালেন সৌমিত্র চট্টোপাধ্যায়। এ যেন মণিমুক্তার ছড়াছড়ি। চল রে চল সবে। এছাড়া ঘরে বাইরে সিনেমাতে আরো দুটি গান গেয়েছিলেন কিশোর কুমার। একটি বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান ও বুঝতে নারী নারী কি চায়। বুঝতে নারী নারী কি চায়। এ দুটি গান কিশোর কুমার কোনো রকম যন্ত্রানুষঙ্গ ছাড়াই গেয়েছিলেন। আর তারপরেরটুকু আপনাদের সবার জানা, ইতিহাস হয়ে গেছিল গানগুলি। চারুলতা মুক্তি পেয়েছিল 1964 সালে। ওই একই বছর দৌড় গগন কি ছাও মে ছবির প্রিমিয়ার উপলক্ষে কলকাতায় এসেছিলেন কিশোর কুমার ও তার পুত্র অমিত কুমার। অধুনালুপ্ত প্যারাডাইস প্রেক্ষাগৃহে সেদিন উপস্থিত ছিলেন বাংলা ছবির জগতের তাবর তাবর নক্ষত্রেরা। শহরে তখন কাপুরুষ ও মহাপুরুষ ছবির শুটিংয়ে ব্যস্ত সত্যজিৎ রায়। কিশোর কুমার একদিন পুত্র অমিত কুমারকে সঙ্গে নিয়ে স্টুডিওতে পৌঁছে গেলেন। তারপর সত্যজিৎ বাবুকে দেখতে পেয়েই গেয়ে উঠলেন, মানিক মামা করছো তুমি কি? কিশোর কুমারের আগমনে ব্যস্ত হয়ে উঠলেন সত্যজিৎ রায়। বুঝলেন কিশোর কুমার ফ্লোরে উপস্থিত থাকলে শুটিং করা অসম্ভব, তাই সেদিনের মতন প্যাকআপ ঘোষণা করে দিলেন তিনি। তারপরেই শুরু হলো আড্ডা। সেই আড্ডা এক পর্যায়ে সাংঘাতিক রসের রসিক কিশোর দাবি করে বসলেন তিনি একটি ছবি পরিচালনা করবেন এবং সত্যজিৎ রায়কে তাতে অভিনয় করতে হবে। এহেন প্রস্তাব শুনে হেসে উঠতে যাচ্ছিলেন সত্যজিৎ রায়, ঠিক তখনই তাকে থামিয়ে দিয়ে কিশোর কুমার বললেন, তবে একটা শর্তে, পুরো ছবিতে তোমাকে হাফ প্যান্ট পরতে হবে কিন্তু। কিশোর কুমারের কথা শুনে অট্টহাসিতে ফেটে পড়লেন সত্যজিৎ রায়। এই গোটা কথোপকথনের সাক্ষী ছিলেন অমিত কুমার। কয়েক বছর আগে এক টেলিভিশন সাক্ষাৎকারে এ কথা তিনি জানিয়েও ছিলেন। আসলে সে সময়টা বাঙালি শিল্পীদের মধ্যে একটা আন্তরিকতা ছিল, একটা সম্পর্কের বাঁধনে বাঁধা ছিলেন সব শিল্পীরাই। শুধু বাঙালি শিল্পীরা কেন, সমগ্র উদার মনের শিল্পীরাই ছিলেন একই ভাবনার। শিল্পসত্তা আর মানসিকতার উদারতাই ছিল তাদের সম্বল। আজ এ পর্যন্তই। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লাগে আর আপনি যদি বিশ্বাস করেন যে কিশোর কুমার সত্যি সারেগামাপা জানতেন না, বা যদি জানতেন, তাহলে অবশ্য 2 লাইন লিখবেন। অনেকেই ভাবেন বড় বড় শিল্পীদের ব্যক্তিগত জীবন মনে হয় একদম রংচঙে বাঁধানো। তাদের জীবনে কোনো রকম সাধারণ মানুষের মতন কিছু থাকতেই পারে না। সমস্ত বড় বড় শিল্পীরা একেবারে জীবনের শুরুতেই তারা রেড কার্পেটে হেঁটে শুরু করেছেন। আমাদের বিভিন্ন ভিডিওতে বিভিন্ন মানুষের কমেন্ট দেখে সেটাই মনে হয় যে বড় বড় শিল্পীরা, অভিনেতারা, গায়কেরা, তাদের যে একটা ব্যক্তি জীবন আছে, ব্যক্তি জীবনটা আমার আপনার মতনই ছোট্ট ছোট্ট আনন্দ, সুখ,
ছোট ছোট স্বার্থ, ছোট ছোট ঝগড়া লেগেই থাকে, এটা আমরা ভুলে যাই। সর্বোপরি শিল্পী সত্তার আগে তার মানব সত্তা। আমাদের কমেন্ট বক্সে লিখুন আপনার মতামত। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ সাবস্ক্রাইব করবেন। আমাদের একটি নতুন স্টোরি চ্যানেল এসছে, ভৌতিক গল্প। আমরা তার লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখছি, অবশ্যই একবার দেখে আসবেন।